বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো থেকে পণ্য চুরি হচ্ছে। চ্যানেল ওয়ানের হাতে আসা ফুটেজে দেখা যায় কার্গোর ভেতর থেকে কার্টুন কাটছে সংঘবদ্ধ চক্র। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন রপ্তানিকারকরা, পাশাপাশি ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তি। ব্যবসায়ীদের আশঙ্কা, চুরি বন্ধ করা না গেলে বিমানে পণ্য পরিবহনে ঝুঁকি বাড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো থেকে এভাবেই হরহামেশায় পণ্য চুরি হয়। চ্যানেল ওয়ানের হাতে আসা ফুটেজে দেখা যায় বিমানের কার্গো হেল্পার শামীম আল মামুন ও আশরাফ কার্টুন কেটে পণ্য চুরি করছে। সম্প্রতি একটি উচ্চ মূল্যের টেক্সটাইল চালান থেকে পণ্য চুরি হয়েছে। ঢাকা থেকে বিমানের কার্গোতে লন্ডনে পাঠানো হয় চালানটি। বার্মিংহাম ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছানোর পর দেখা যায় 33টি পণ্যের মধ্যে কার্টুনে আছে মাত্র 2টি। চুরি হওয়া নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 31টি পণ্য উদ্ধারের দাবি জানিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান। একই সঙ্গে বিমানের কাছে পণ্যের ক্ষতিপূরণ দাবি করেছে তারা। ব্যবসায়ীরা বলছেন, কার্গো থেকে পণ্য চুরি শুধু রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কার্গো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে কমতে পারে বিদেশি ক্রেতাদের আস্থা। যে একটা বিদেশে একটা এয়ারপোর্টে মাল আসছে, সেখান থেকে মাল কাটা, এটা সহ্য করার মতো কথা না। এগুলার জন্য মনিটরিং করে এবং ওইখানে এরকম কিছু গ্রুপ লোক আছে, এগুলাকে বের করে যদি আপনি না করতে পারেন তাহলে আপনার বাংলাদেশের ভাবমূর্তি আরও নষ্ট হবে। এদিকে পণ্য চুরির অভিযোগের দীর্ঘ সময় পর কার্গো হেল্পার শামীমকে বরখাস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।